আসলে পূর্বতন যে ব্যর্থ সরকার তৃণমূল কংগ্রেসের, সেই সরকার সব রকম দিক থেকে ব্যর্থ হয়েছিল তো বটেই। স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তাদের যে নেত্রী, তিনিও ব্যর্থ হয়েছিলেন। এবং আরজি করের যে ঘটনা, আরজি করের যে নৃশংস, আজকে আমাদের যে মেয়েটি, বাড়ির মেয়েটি আজকে সেখানে চিকিৎসা পরিষেবা মানুষকে দিতে গিয়ে ডাক্তার মেয়েটি আজকে সেখানে নিহত হলেন, ধর্ষিত হলেন, তাকে খুন করা হলো। আজকে তারপর থেকে এই সরকার ভয় পেয়ে, সেই সরকার আজকে ভয় পাওয়ার ফলে এই ধরনের একটি তারা স্বৈরাচারী একটা আদেশ জারি করেছিল যে ভেতরে কোন রকম যে আমাদের প্রেস মিডিয়া, সেই সাংবাদিক বন্ধুদের প্রবেশাধিকার তারা বন্ধ করে দিয়েছিল। এবং এর পেছনে মূল উদ্দেশ্যই ছিল সরকারের বেহাল স্বাস্থ্য পরিষেবা যাতে মানুষের সামনে না আসে, সাংবাদিকরা যাতে তুলে না ধরে, সেটাকে চাপা দেওয়া, ধামা চাপা দেওয়া, এই উদ্দেশ্যেই সেটা ছিল। আমি আজকে সুপার সাহেবকে বলেছি যে পূর্বতন সরকারটা যখন মানুষ তাকে বিসর্জন দিয়েছে রাজনৈতিকভাবে গণতান্ত্রিক উপায়ে, তখন আজকে দিনে দাঁড়িয়ে সেই যে আদেশনামা তার কোনো মূল্য নেই, সেটা মূল্যহীন। আমাদের যে সাংবাদিক বন্ধুরা রয়েছেন তারা হাসপাতালের এই প্রিমিসিসের ভেতরে তারা খবর করতে পারবেন, কিন্তু তারা ভেতরে ওয়ার্ডে ঢুকবেন না। তাতে রোগীদের যে পরিষেবা, সেই পরিষেবা ব্যাহত হবে, কিন্তু বাইরে সাংবাদিক বন্ধুরা খবর অবশ্যই করতে পারেন। অনেক সময় আমরা শুনেছি ডাক্তারদের সময় মতো না আসা, জিডিএস স্টাফরা না থাকে, এই ধরনের অভিযোগ এসেছে। অভিযোগ এটা রয়েছে, দীর্ঘকাল ধরে রয়েছে। কারণ একটা মৌরুষি পাট্টা চলছিল এই পূর্বতন সরকারের আমলে, যে পূর্বতন সরকারের লোকাল এমপি কে, এখানকার যারা নেতা আছে, মন্ত্রী আছে, তাদেরকে খুশি রাখতে পারলে, তাদের বাড়িতে গিয়ে দুবেলা প্রণাম করতে পারলে হয়তো আমাকে সরকারি পরিষেবা দিতে হবে না মানুষকে। এইরকম একটা মৌরুষি পাট্টা, এইরকম একটা জমিদারি ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের আমলে চালু হয়েছিল। সেই মৌরুষি পাট্টা থাকবে না। যারা সরকারি পরিষেবা দেবে না, যারা গাফিলতি করবে, তাদের কাছে তাদের কাছে সরকারি যে চিঠি, সেই চিঠি পৌঁছে যাবে এবং তাদেরকে আইন মোতাবেক, সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় যে আইন আছে সেই মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দালালদের সমস্যা রয়েছে, কারণ সরকারটাই তো দালালদের ছিল, সরকারটাই ছিল দালালদের আশীর্বাদে চলছিল, কাটমানিতে চলছিল সরকারটা। যে কারণে দালালদের একটা রমরমা, প্যাথোলজি হোক, বিভিন্ন ডায়াগনোসিস ব্যাপারেই হোক, আজকে অ্যাম্বুলেন্সেই হোক, তারা আজকে সেই দালাল রাজ এখানে চলছিল, সেই দালাল রাজ আগামী দিনে থাকবে না। আর যারা দালাল রাজ চালানোর চেষ্টা করবে, তারা বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, যেটা এখানে চালু করতে দেওয়া হয়নি, সেটা চালু হয়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার এখানে শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে। তার মাধ্যমে যা করা ব্যবস্থা নেওয়ার, সেইটা ব্যবস্থা নেওয়া হবে।